আচ্ছা, হ্যাঁ দেখো, ক্লাস 8 সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন প্রথমত যদি পাস করতে চাও, কেবল যদি পাস করতে চাও সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন, তাহলে এই ভিডিও পর্বের মাত্র 2 মিনিট থাকো। আর যদি সম্পূর্ণ ভালো একটা নম্বর পেতে চাও তাহলে সম্পূর্ণ ভিডিওটি ভালো করে দেখতে থাকো। আমি তোমাদের সাথে আছি, তোমাদের প্রিয় নির্জন স্যার। চলো আমরা চতুর্থ অধ্যায় থেকে, যেহেতু সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন শুরু হবে, সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট আগে যারা পাস করতে চাইছো তাদের জন্য মাত্র 5টা পেজ বলবো, যেখান থেকে 100% তোমার 5 মার্কস চলে আসবে। চলো প্রথমত তুমি দেখে নাও সূর্যাস্ত আইন। ওকে, এই পর্বটা দেখে নাও। আচ্ছা, দ্বিতীয় পার্টে আমি তোমাদের আরো একটা কথা বলবো, যেখানে দেখো এইখানে জাস্ট দেখো অবশিল্পায়ন কি, এটাকে দেখবে। আর এইখানে এই যে ব্রিটিশ ভারতের রত্ন, এই টিকা, 3টে, ব্যাস। এই চ্যাপ্টার থেকে 3টে পার্ট। এবং পঞ্চম অধ্যায় থেকে তোমরা যে পেজটাকে দেখবে, যেখানে এই পেজটা সম্পূর্ণ তোমরা দেখে রাখো। এই পেজটা এখানে সম্পূর্ণ তোমরা দেখে রাখো। এইখানে যেমন দাগ দেওয়া আছে, ভালো করে স্ক্রিনশট নিয়ে নাও। যেখানে যেখানে যেটুকু অংশ দাগ দেওয়া আছে, ব্যাস, এর বাইরে কিন্তু তোমার পড়ার তেমন প্রয়োজন নেই। এবং তারপরে তোমাকে আর একটা কথা বলি, যেমন এইখানে ইয়ং বেঙ্গল, বা এইখানে একটা পড়ে বীরেশলিঙ্গম পান্তুলম, বা এই যে পণিতা রমাবাই। আচ্ছা, এইবার চলে এসো, এইখানে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন্স গুলো আছে তোমাদের জন্য বলছি। এখানে মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু শর্ট কোশ্চেন্স গুলো আছে, যেখানে যেখানে দাগ দেওয়া আছে ভালো করে দেখবে। এই পেজটা কিন্তু একটাই পেজ, আমি তোমাদের একটু আগে বলছিলাম যে প্রথম টিকাগুলো দিলাম, আর এই একটা পেজ যেটা এইখানে পুরো ফরম্যাটটা বড় কোশ্চেন্স এর কথা পড়ে। এই পেজটা ভালো করে তোমরা একটু দেখে রাখবে, যেখানে যেখানে দাগ দেওয়া আছে সেগুলো কিন্তু শর্ট কোশ্চেন্স তোমাদের এইখানে দেখে রাখো। এইবার আরো একটা সেটসে যাচ্ছি, যেখানে দেখো এই যে এই পেজটা, এই বিদ্রোহ কোন আন্দোলন কখন হয়েছিল, ব্যাস এই এই পেজটা ভালো করে তোমরা ফলো করো। এটাকে দেখো, খুব সুন্দর যত্ন নিয়ে দেখো এটা, এই পেজটা। অর্থাৎ তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট পেজগুলোর মধ্যে এই আরো একটা আছে, যেটা জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস এবং তার পরের পেজ, অর্থাৎ এই পেজটা। চলো তাহলে আমি তোমাদের যেটুকু বলছি 5 মার্কসের জন্য এই একটা পেজ, অর্থাৎ এইখান থেকে এই পেজটার থেকে জাতীয় কংগ্রেস কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে সেটা, এইটা একটা দেখবে। তার সাথে সাথে বিদ্রোহগুলোকে একটা দেখবে এই পেজটার মধ্যে। এই সব পেজগুলো একটা বা দুটো করে কোশ্চেন থাকবেই থাকবে, এইরকম এটা রুলস। তো এইখানে একটা থাকবে এবং এই পেজটার মধ্যে থেকে একটা থাকবে। তাহলে ওদিকে একটা, এখান থেকে ওখান থেকে একটা বা দুটো, এখান থেকে একটা বা দুটো, 4-5 নম্বর শুধু এখান থেকেই পড়বে। তো তোমাদের ওই এখান থেকেই তো 5 মার্কস চলে এলো, তাই না? আর এখান থেকে যদি দেখতে পারো, এখানে একটা বললাম যে এই পেজটার মধ্যে একটা দেখবে, ব্যাস, এই তো কাজ হয়ে গেল। এই 4-5টা পেজ তোমরা দেখতে পারো, দেখলে এর মধ্যে কিন্তু মিনিমাম 8 থেকে 9 নম্বর তোমরা ক্যারি করতে পারবে। চলো এইবার তাহলে প্রথম থেকে আমরা শুরু করি। যারা সম্পূর্ণ ভিডিও একদম সম্পূর্ণ ফুল মার্কস পেতে চাও তাদের জন্য বলি, আমার এই বইটাতে যেখানে যেখানে দাগ দেওয়া আছে, আবার বলছি, তোমাদের যে প্রশ্নবিচিত্রা আছে সেই প্রশ্নবিচিত্রার সমস্ত উত্তর কিন্তু কমপ্লিট করা আছে সুন্দর করে, সেখানে দাগ দিয়ে দিয়ে। এখান থেকে আমরা এবার প্রথমে চলে আসি, যেখানে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো তোমরা লক্ষ্য করো, কোনগুলো কোনগুলো তোমরা ক্যারি করে যাবে। যেখানে যেখানে দাগ দেওয়া আছে সেগুলো দেখো। যেমন এইখানে চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রচলন করেন, লর্ড কর্নওয়ালিস, কত সালে, সেটা দেখবে, ঠিক আছে। আর এইখানে যেমন তোমাদের প্রশ্ন ইম্পর্টেন্ট হয়, এই চিরস্থায়ী বন্দোবস্ত কি জন্য প্রচলন করেছিলেন লর্ড কর্নওয়ালিস, তাহলে তার নিচে এখান থেকেই দাগ দেওয়া আছে। এই যে হিসাবে গরমিং না হওয়ার জন্য বা কিছু এইসব এইরকম, যেমন এই পর্যন্ত দেওয়া আছে একটা পার্ট। তারপর তোমরা লক্ষ্য করো, এইখানে দেখো চিরস্থায়ী বন্দোবস্তের ফলে কি হয়, ফলাফল, এই যে ফলাফল একটু এখানে দিয়ে দিতে হবে, যেটা দেওয়া আছে এখান থেকে। আবার এই যে এখানে একটা মার্ক করে দেওয়া আছে, বুঝতে পারছো এই পর্যন্ত। আচ্ছা, এইবার এইখানে সূর্যাস্ত আইন কিন্তু এটা টিকা পড়ে, ভীষণ টিকা পড়ে, এটা সূর্যাস্ত আইন, এটা তোমাদের দেখতে হবে। আর এইখানে তোমাদের বলতে হবে এই রাওতারি বন্দোবস্তের মধ্যে যেটুকু পড়ে, জানো তো, যে এটা কোথায় প্রচলন হয়েছিল, দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম ভারতে। বিশেষ করে তুমি এখানে পার্টিকুলার করে বলবে এই মাদ্রাজ ও মুম্বাইয়ে, ব্যাস হয়ে গেল। এর ফলে কি হয়েছিল সেটা যদি বড় কোশ্চেন পড়ে, ফলাফল। আর এখানে মহলারি বন্দোবস্ত, সেটা মহল কথার অর্থ কি একটা খুব পড়ে, মহল কি বলে, আর এটা কোথায় শুরু হয়েছিল, উত্তর ও উত্তর পশ্চিম ভারতে, ব্যাস এই 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 পার্ট, এখানে আর কিছু করার নেই। আর আমি এখানে একটা টিপস করে রেখেছিলাম, দেখতে পাচ্ছ, এই উমাদার, তাহলে এইটা মনে রাখার জন্য সব, মানে এই উত্তর ও উত্তর পশ্চিম ভারতে মতে তাহলে মহলারি, আর মানে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম ভারতে রতে কি, রাওতারি, তাহলে উমাদার। এই সহজ টিপসটা তোমাদের মনে রাখতে হবে। উমা বলতে কি উত্তর, আর মোতে কি মহলারি, অর্থাৎ উত্তর উত্তর পশ্চিম ভারতে মহলারি শুরু হয়েছিল, আর দতে কি দক্ষিণ, আর রাতে কি রাওতারি। তাহলে এইভাবে এটা লিখে রেখেছিলাম, তাহলে এটা মনে রাখার জন্য। অনেক সময় ছেলেরা এটা গুলিয়ে ফেলে। আচ্ছা, এইখানে একটা কিন্তু বড় কোশ্চেন পড়ে যে ভারতীয় সমাজে ব্রিটিশ রাজস্ব নীতির প্রভাব কি পড়েছিল। তো এইখান থেকে তোমাদের এই পয়েন্টগুলো সুন্দর সুন্দর করে এখানে দেওয়া আছে। এইটা একটা বড় কোশ্চেন হিসাবে প্রশ্ন বিচিত্র অনুযায়ী। আর মহাজনী ব্যবস্থা টিকা তোমরা দেখে নিও,
আর এইখানে অর্থনীতির আধুনিকীকরণ কি, এখান থেকে এইটুকু দিলেই চলবে, কিন্তু এটা মোস্ট ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারে 3টে টিকা পড়ে, তার মধ্যে অর্থনীতির আধুনিকীকরণ, তারপরে এখানে একটা আছে দাক্ষিণাত্য, এই যে দাক্ষিণাত্য হাঙ্গামা, যেটা এটা সুন্দর করে এখানে দেখে রাখবে, দাক্ষিণাত্য হাঙ্গামা একটা দুটো হলো, ঠিক আছে। এইবার আমরা চলে যাই, এই যে এখানে কিন্তু একটা এই যে দক্ষিণ ভারতে কফি বাগিচার বিকাশ ঘটেছিল, এখান থেকে কফি বাগিচার বিকাশ সম্পর্কে একটা প্রশ্ন পড়ে, এটা যেমন দাগ দেওয়া আছে। আচ্ছা, এইবার আর একটা অবশিল্পায়ন কি, যেটা বলছেন মানে টুকরো কথা, টিকা, অর্থনীতির আধুনিকীকরণ, দাক্ষিণাত্য হাঙ্গামা, অবশিল্পায়ন কি, আর রত্ন, ব্রিটিশ ভারতের রত্ন। এই চারটের মধ্যে একটা 100% পড়বেই কিন্তু, ব্যাস এই চ্যাপ্টার থেকে এই চারটেই থাকে। তো এবার দেখো এইখানে যেটুকু ছেড়ে যাচ্ছিলাম একটু বলে নিই, এইখানে কত সালে এই যে এগ্রিকালচারাল রিলিফ অ্যাক্ট শুরু হয়েছিল বা টেনেন্সি অ্যাক্ট শুরু হয়েছিল, শুধু সালটা একটু দেখে রাখবে, ব্যাস। আর এইখানে শিল্প বাণিজ্যে শুল্ক নীতির প্রভাব বা যেটা এটা দেওয়া আছে, উৎপাদন বৃদ্ধি, এই যে পয়েন্ট করে দেওয়া আছে, বড় কোশ্চেন হিসাবে এটা আসতে পারে এখান থেকে। যেমন যেখানে থেকে যে এই পর্যন্ত দাগ দেওয়া আছে এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট, আর এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট, এখান থেকে এইটা 4 নম্বর পয়েন্ট। পয়েন্টগুলো আমি বানিয়ে দিয়েছি যাতে এইগুলো তোমাদের বুঝতে সুবিধা হয়, এবং এই বড় কোশ্চেন যখন পড়বে ওটাকে ক্যারি করবে। আর এইখানে 5 নম্বর হচ্ছে এই যে শুল্ক হার বৃদ্ধি, এবং এইখানে দেখো যোগাযোগ ব্যবস্থার উন্নতি যেটা দেওয়া আছে, এরকম মানে পয়েন্ট করে আমরা এখানে রেখেছিলাম। ওই যে ওই পয়েন্টটা আর কি, যে এটা বড় কোশ্চেন যদি পড়ে যায়, অর্থাৎ শিল্প বাণিজ্যের শুল্ক নীতির প্রভাব কি পড়েছিল, মানে ট্যাক্স নেওয়ার ফলে। আর রত্ন তো তোমাদের বললাম। আর এইখানে একটা প্রশ্ন পড়ে, প্রত্যেক প্রশ্নবিচিতা তোমাদের আছে দেখবে, যে 1850-এর দশকে সুতি কাপড়, পাট ও কয়লা শিল্প তৈরি হয়েছিল। যে 1853 খ্রিস্টাব্দে বোম্বাইতে, তখন মুম্বাই বলা হতো না, তাই বোম্বাই দেওয়া আছে, প্রথম সুতির কাপড় তৈরির কারখানা চালু হয়। তাহলে পরীক্ষা পড়বে যে প্রথম সুতির কাপড় তৈরির কারখানা কোথায় চালু হয় এবং কত খ্রিস্টাব্দে, তাই নিশ্চয়ই 1853-তে বোম্বাইয়ে। আবার বলবে এখানে দেখো প্রথম পাট কল কারখানা অর্থাৎ পাটের কারখানা চালু হয় কোথায়, তখন বলতে হবে হুগলি ব্রিজটা। তাহলে প্রথম পাটের কারখানা চালু হয় 1855-তে হুগলি ব্রিজটাতে। আর যদি বলে কাপড় তৈরির কারখানা, বলতে পারলাম একটা পাটের কারখানা আর এটা কাপড় তৈরি কারখানা, পাটের কারখানা যেটা বোম্বাইয়ে, আর এখানে তোমাদের কি বললাম যে হ্যাঁ সুতির কাপড়ের কারখানা হচ্ছে মুম্বাইয়ে, আর পাটের কারখানা কোথায় ছিল মানে হুগলি ব্রিজটায়। যে কত সালে তৈরি হয়েছিল সেটা দেখে রাখবে। এই দুটো কিন্তু প্রচন্ড পড়ে, এই দুটো কোশ্চেন। আর এইখানে আমাদের একটা প্রশ্ন রাখছিল যে ব্রিটিশ শাসনকালীন সময়ে ভারতের রেল ব্যবস্থা কেমন ছিল, বড় কোশ্চেন। তো সেখানে আমরা পয়েন্ট করে দিয়েছি, এখান থেকে যেমন একটা করে মার্কস করা আছে এই পর্যন্ত। তাহলে শাসন ব্যবস্থার গতিশীলতা মানে এই রেল ব্যবস্থা কতটা সুবিধা এনে দিয়েছিল। আর 2 নম্বর হচ্ছে এখান থেকে এই পর্যন্ত দেওয়া আছে, যেটা হচ্ছে সেনা স্থানান্তর করতে সুবিধা হবে, 2 নম্বর এই দেওয়া আছে এখান থেকে এইটুকু। আর 3 নম্বর এখান থেকে এইটুকু, যে কাঁচা মাল দ্রুত পরিবহন করতে সুবিধা হবে, এখান থেকে এইটুকু। তো এইগুলো এই রেল ব্যবস্থা কি সুবিধা এরকম করে দেওয়া আছে, এবং বাকিটা এপারে পয়েন্ট করে দেওয়া আছে এইরকমই ছোট করে, এরকম দেখো সুন্দর করে একটা করে পয়েন্ট দেওয়া আছে। তো এইগুলো তোমরা একটু পড়ে নিতে পারো। এইবার আমরা পরের পেজে চলে আসি। এইখানে জাস্ট এই যে এখান থেকে একটা প্রশ্ন তো অবশ্যই থাকবে, কবে টেলিগ্রাফ যোগাযোগ ব্যবস্থা চালু হয়েছিল, তারপর ধরো কবে এই যে এই কোন সালে কি চালু হয়েছিল, এই ব্যাপারটা একটু দেখে নাও, ঠিক আছে। তো এইখানে যেগুলো সম্পদের বহির্গমন কি, তো আগের চ্যাপ্টার আমরা পেয়েছিলাম। চলো তারপরের অংশ আমরা দেখে নিই। যেমন এইখানে দেখো, তো যাই হোক এটা আছে ভারতের দারিদ্রতার কত প্রভাব, এটা প্রশ্ন বিচিত্র অনুযায়ী দাগ দেওয়া ছিল। এবার আমরা যাব, এখানে কিন্তু অনুশীলনীগুলো তোমরা ভালো করে দেখে নিও, কিন্তু এই যে পয়েন্টগুলোর মধ্যে আমি যেগুলো বলেছি সবই এখানে আছে। তো এখানে দেখো এই